আপনারা জানেন যে সারা বাংলাদেশেই ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনা ঘটে, মানুষজন মারা যায়। এই অটোরিকশার কারণে অনেক মানুষ আহত হয়। এটার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করতেছি। ধারাবাহিকতায় অটোরিকশা চালকরা তাদেরকে মেইন রাস্তায় অটোরিকশা চালানোর অনুমতির জন্য আমাদের কাপ্তা রাস্তার মাথায় রাস্তা অবরোধ করে রাখে। এখানে পরীক্ষার্থীরা যেতে পারতেছে না, তারপরে অনেক অ্যাম্বুলেন্স, রুগীবাহী অ্যাম্বুলেন্স রাস্তায় আটকা পড়ছে, ওরা যেতে পারতেছে না। মানুষ দীর্ঘক্ষণ অবস্থান করতেছে, তারা গাড়ি ভাঙচুর করতেছে। তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি। তাদের সাথে আমাদের দাবা পাল্টানোর ঘটনা ঘটছে। আমাদের 4 জন পুলিশ সদস্য আহত আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। আর আমাদের যে ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট প্লাস পিডিবির বিদ্যুতের লোকজন সহ অটোরিকশার যে চার্জিং পয়েন্টের অবৈধ লাইন সংযোগ করছে, তাদেরকে নিয়ে আমরা অবৈধ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতেছি। সব কিছু মিলে পরিকল্পনা হচ্ছে যে এটা যদি আমরা চার্জিং পয়েন্ট ব্যানিশ করে দিতে পারি, তাহলে অটো চার্জ দিতে না পারলে আর অটো রাস্তায় নিয়ে বেরোতে পারবে না। যেন পিডিবির লোকজন আছে, বিদ্যুৎ অফিসের লোকজন আছে, তারা ওই যেসব লাইন অবৈধ এটাকে ওই বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং এটাকে সংযোগ দেওয়া হবে না বলে তারা আশ্বস্ত করেছে। যদি তারা সংযোগ পুনরায় না দিতে পারে, তাহলে অটোরিকশা বন্ধ করা যাবে। ওগুলি আমরা অভিযান শুরু করতেছি। দেখছেন আপনার অভিযান চলতেছে। আমাদের আসামি অ্যারেস্ট আছে। অটো আমরা যেগুলো অবৈধ অটো আছে সেগুলি আমরা ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দিচ্ছি। আমাদের অভিযান চলমান থাকবে। এখন পর্যন্ত আমাদের থানা হেফাজতে সকাল থেকে 7 জন চালক আটক আছে। অটো হিসাব নাই, আমরা ওদেরকে সব ডাম্পিংয়ে পাঠাচ্ছি। এরপরে আমরা একটা তালিকা তৈরি করব। আমাদের অবৈধ অটো যেটা আছে সেগুলি আমাদের উপর থেকে যা নির্দেশনা আছে তা আমরা সেভাবে কাজ করব। বন্ধ করে দিব, আমরা চালাইতে দিব না রাস্তাঘাটে, কারণ এদের কারণে মানুষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় আহত হচ্ছে। আপনারা নিজেরাই দেখতেছেন, পত্রপত্রিকা মিডিয়াতে আসতেছে, অনেক লোকজন এই অটোর কারণে মারা যাচ্ছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে। যখন অটোরিকশার বিরুদ্ধে চলমান অভিযানের পক্ষে হিসেবে যে রাস্তার মাথায় তারা রাস্তাটা ব্লক করে রাখছিল, পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে তাদের সাথে কথা বলছে, তারা উঠে নেয় রাস্তাতে। পরবর্তীতে পুলিশ যখন বল প্রয়োগ করতে গেছে, অর্থাৎ পুলিশ যখন তাদেরকে রাস্তা থেকে উঠাই দিতে গেছে, তখন তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, যার ফলাফলে 5 জন পুলিশ মারাত্মকভাবে আহত হয়। তার মধ্যে 2 জন চিটাগং মেডিকেল ভর্তি আছে। আর এর পরপরই ম্যাজিস্ট্রেট মহোদয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ এবং ট্রাফিক সহায়তাকারী যারা সিএমপি থেকে দায়িত্ব পালন করতেছে, তারা সবাই মিলে আপনার অবৈধ যে চার্জিং পয়েন্টগুলো আছে, গ্যারেজগুলো আছে, সেখানে অভিযান এখন চলতেছে। এই অভিযান চলাকালীন সময় আমরা এই পর্যন্ত 4টা গ্যারেজে অভিযান করলাম। তার মধ্যে 3টা গ্যারেজ থেকে আপনার 35টা মতো ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। সাথে হচ্ছে যে কেবলগুলো দিয়ে বিদ্যুৎ চার্জ দিচ্ছিল, সেগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আর কি। লাইসেন্স নাই, সাথে তাদের বলতে গেলে তারা হচ্ছে 13 থেকে 14 বছর 15 বছর বয়সের ছেলেরা গাড়িগুলো চালাচ্ছে, যখন তখন যেখানে সেখানে সেই গাড়িগুলো নিয়ে উঠে যাচ্ছে, যার ফলাফলে আপনার হাইওয়েগুলোতে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে মানুষকেও সচেতন হতে হবে, যে আমাদের এই যে জনসাধারণকে সচেতন হতে হবে এই ধরনের গাড়িগুলো যাতে ব্যবহার থেকে বিরত থাকে। আপনারা অবশ্যই জানেন বিগতকালে যতগুলো রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই রোড অ্যাক্সিডেন্টের পেছনে কিন্তু বিরাট ভূমিকা রেখেছে হলো আপনার ব্যাটারি রিক্সা। এই ব্যাটারি রিক্সাগুলো এই যে গত কয়েকদিন আগে চকবাজার যেটা ঘটনা ঘটছিল, ওই যে রিক্সা সহকারে মা বাচ্চা আপনার খালের মধ্যে পড়ে গেছে, বাচ্চা পায় নাই, বাচ্চা পাইছে এর পরের দিন প্রায় ওই যে আপনার 16 কিলোমিটার দৌড়ে চাকতাই খালের মধ্যে বাচ্চাটাকে আপনার করা হয়, উদ্ধার করা হয়, মা সাথে সাথে উঠেছিল। আর এর আগেও আজকে মনে হয় সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হালিশহর, তাও অটোরিক্সায় খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট ঘটছে। এই অটোরিক্সাগুলো মূলত হয় কি আপনার, ওরা যতগুলো ফ্যাক্টরি করে আর কি, ওই ফ্যাক্টরিগুলোর জন্য ওরা প্রথমে বলে আমরা খাবারের বা ওই গার্মেন্টসের ফ্যাক্টরি বলে ওই যে পিডিবি থেকে লাইন নেই, লাইন নেওয়ার পর ওরা করে কি অটোরিক্সার মানে এই যে গ্যারেজ, অটোরিক্সার গ্যারেজ করার জন্য ওরা ওই লাইনগুলো ইউজ করে। মূলত হলো এখানে পিডিবি যদি লাইনগুলো দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা রাখি অটোরিক্সার গ্যারেজগুলো শীঘ্রই বন্ধ হয়ে যাবে। আতঙ্ক বলতে তো মনে করেন এই অটোরিক্সার জন্য বিট দিছে, রাস্তার মধ্যে অনেকগুলো বিট দিছে এই অটোরিক্সার কারণে। না অনেকজন তো যারা সবাই পদ্ধতিভাবে চালাচ্ছে, অনেকজন তো সবাই সমান না, কেউ জোরে চালাচ্ছে, কেউ আসতে মনে করেন যারা মুরব্বী মানুষ তারা সুন্দরভাবে চালাচ্ছে, আর যারা ছোটো মানুষ বা ছোটো অনেক ওদের চেয়ে আরও ছোটো ছোটো ড্রাইভার আছে, তারা তো অনেক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছে। কারণ যারা মেনটেন সব কিছু সবাই মেনটেন করে না, মেনটেন যারা করে তারা সুন্দর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে, আর যারা মেনটেন করতেছে না তারা অ্যাক্সিডেন্ট থেকে অনেক ক্ষতির মুখোমুখি হচ্ছে ওরা। আমি আসলে মনে করি এই ধরনের অটোরিক্সাগুলোকে যে রোডে ঘাটে যে এখন যানজটের সৃষ্টি করে, এটা এই সামরিক সময়ের জন্য না চালানোর জন্য ভালো মনে করি আমি। কারণ ইদানিং দেখা যাচ্ছে অটোরিক্সার কারণে আপনার দুর্ঘটনা অনেক বেড়ে যাচ্ছে, আর এই ধরনের দুর্ঘটনা এড়াতে আমি মনে করি এই ধরনের
ইজি বাইকগুলো না চালার জন্য ভালো হবে, যেটা আমি জনসাধারণ হিসাবে মনে করি আর কি। স্পিড ব্রেকার আছে, আমার দোকানের সামনেও আছে। আপনার দেখা গেছে আমার দোকানের সামনে থেকে ওইখান থেকেও মসজিদ থেকে শুরু করে অনেকগুলো আছে। তারপরও এই স্পিড ব্রেকার দিয়ে যে যে স্লোটা, ওরা আসলে সেই স্লোটা ভাবে আসে না, মানে না মানে স্পিডে যায়। এই স্পিড ব্রেকার দেওয়ার পরও আপনার অনেক সমস্যা, অনেক ক্ষতি হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্ততপক্ষে এই এরিয়াতে আপনার স্পিড ব্রেকার দেওয়ার পরও অনেক ঝামেলা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছোটো ছোটো ছেলেরা যেভাবে গাড়ি চালায়, মানে সীমার বাইরে ছোটো ছেলে, যার আপনার 12-13 বছর হয় নাই, ও অটো রিক্সা চালাচ্ছে কেন? ওকে অটো রিক্সা চালানোর যোগ্য হয়েছে? ও কেন চালাবে অটো রিক্সা? চালাচ্ছে ও অনেক স্পিডে চালাবে, কেন চালাবে স্পিড ব্রেকার থাকার পরও কেন? তারপর আপনার দেখা যাচ্ছে কি এই বুড়ো বয়সগুলো থেকে শুরু করে আপনার যারা আছে বয়স্ক লোক পর্যন্ত জোরে জোরে চালাচ্ছে কেন? স্পিড ব্রেকার দেওয়ার পরও জোরে চালায়, এটা হচ্ছে আমার শেষ কথা।